অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যে মেগা ভার্চুয়াল বৈঠক ছিল সেই বৈঠকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মালদা ভোটে জেলার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি, অর্থাৎ একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একটু পরিশ্রম করলে কাঁথিতেও আমরা জিততে পারতাম, এবার যতই খারাপ হোক 12টি আসনে জিততেই হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, কি বললেন এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই দলীয় বৈঠকে? দেখো, আজকের দলীয় বৈঠকে প্রায় 4,500 তৃণমূল নেতা এবং নির্বাচিত সদস্যরা ছিলেন এবং সেই বৈঠকে 4টি জায়গা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কার্যত যে খারাপ ফল হয়েছে গত লোকসভা এবং গত বিধানসভায় তার জন্য দলের অন্তর্কলহকে তিনি দায়ী করেছেন। এই 4টি জায়গা হলো পূর্ব মেদিনীপুর, মালদা, বালুরঘাট এবং ডাবগ্রাম, ফুলবাড়ি। এবং পূর্ব মেদিনীপুর নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পূর্ব মেদিনীপুরে যে নিজেদের ঝগড়াতে আমরা হেরেছি এবং কাঁথিতে অল্প ব্যবধানে হেরেছি। আরেকটু সিরিয়াস হয়ে পরিশ্রম করলে, সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথিটা তৃণমূল জিততে পারত। যে গতবার 16টা আসনে তৃণমূল জয় পেয়েছে, এবার অন্তত 12টা আসনে জিততেই হবে, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এইভাবেই তিনি একদিকে অন্তর্কলহকে দায়ী করে দলীয় কর্মীদের, দলীয় নেতাদের তিনি চাঙ্গা করতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে পূর্ব মেদিনীপুর এবার আমাদের চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিকভাবে বিজেপিকে বিবস্ত্র আমরা করবই এবং ভোট এলে এরা গায়ের জোরে ভোট করে, এনআইএ সিবিআই পাঠিয়ে স্থানীয় নেতাদের গ্রেপ্তার করে মনোবল ভেঙে দেয়। এবার এই সমস্ত ষড়যন্ত্র রুখতে হবে। এবং দ্বিতীয় বিষয়, মালদা নিয়েও তিনি দলের স্থানীয় নেতাদের কোন্দলকে দায়ী করেছেন এবং বলেছেন যে মালদায় ফল অত্যন্ত খারাপ, ব্লক জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। যারা মন্ত্রী হয়েছেন, জেলার বড় নেতা হয়েছেন, তারা নিজেদের বিধানসভা হেরে যাচ্ছেন, নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে জিতিয়ে দিচ্ছেন। বিজেপি কংগ্রেস ভুল প্রচার করছে আর আমরা অন্তর্দ্বন্দ্ব করছি, কাউন্টার করতে পারছি না, আর এই কারণে বিজেপি এবং কংগ্রেস এই মালদাতে জিতছে, আমরা কিছু করতে পারছি না। এইভাবে আক্ষেপ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এবং ডাবগ্রাম ফুলবাড়ি নিয়েও তিনি বলেছেন যে 314 বুথে 277টা বুথে তৃণমূল হেরে গেছে। তাহলে কি করে এই ফল হলো? বালুরঘাটে 199 বুথে 181 বুথে তৃণমূল হেরে গেছে। তাহলে এত সরকার যে কাজ করলো, তাহলে তার ফলটা কি হলো? তাহলে কি স্থানীয় নেতারা মানুষের কাছে পৌঁছতে পারছেন না? জনসংযোগে কোথাও ঘাটতি আছে, নাকি তাদের আচার আচরণ মানুষকে ক্ষুব্ধ করেছে? কোচবিহারে যেখানে ভালো ফল হচ্ছে সেখানে ডাবগ্রাম, ফুলবাড়ি, বালুরঘাটে কেন তৃণমূল আটকে যাচ্ছে? এই নিয়ে আত্মসমীক্ষা করতে হবে, প্রয়োজনে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই বার্তাটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় বৈঠকে দিয়েছেন। বেশ, আশাবুল, তোমাকে ধন্যবাদ।